প্রিয় বন্ধুগণ, এক মুসলিম যুবকের গল্প যিনি বিশ্বের বিখ্যাত কোটিপতিদের মধ্যে একজন ছিলেন। একজন যুবক যিনি অস্ট্রেলিয়ায় বড় হয়েছিলেন এবং দুর্দান্ত জীবন যাপন করছিলেন, কিন্তু হঠাৎ বন্ধুরা সে জানতে পারে যে এক মাস পর সে মারা যাবে। ডাক্তার বলেছিলেন তার ক্যান্সার হয়েছে, যা তার শেষ পর্যায়ে এসে পৌঁছে গিয়েছে। মৃত্যুর আগে এই কোটিপতি মুসলিম নওজওয়ান এমন কিছু কাজ করেন যা মানুষের জীবনে একটি স্মরণীয় চিহ্ন রেখে যায়। আপনিও যদি এমন কাজ করতে চান যাতে মানুষের হৃদয়ে বেঁচে থাকতে পারেন, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় বন্ধুগণ, আজ আমরা কথা বলবো আলী বানাত সম্পর্কে। আলী বানাত অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণ করেন এবং একটি খুব বড় ব্যবসার মালিক ছিলেন, যা বিশ্বের বড় ব্যবসার মধ্যে গণনা করা হতো। তিনি ছিলেন একজন অত্যন্ত ধনী ব্যক্তি। বিশ্বের এমন কোনো সম্পদ ছিল না যা তার ছিল না। বিলাসবহুল প্রাসাদ, ব্যয়বহুল গাড়ি, ঘড়ি, ব্যয়বহুল জুতা, সানগ্লাস, যার দাম ছিল হাজার হাজার কোটি ডলার। আলী বানাতের কাছে একটি ব্রেসলেট ছিল যার দাম ছিল $7,000। তিনি একটি দুর্দান্ত জীবন যাপন করছিলেন, কিন্তু একটি অসুখ তার পুরো জীবনকে বদলে দিয়েছিল। আলী বানাত জানতে পেরেছিলেন যে তার ক্যান্সার হয়েছে, যার পর্যায় হলো শেষ পর্যায়ে এসে পৌঁছে গিয়েছে। ডাক্তার তাকে অত্যন্ত দুঃখের সাথে বলছিলেন যে তিনি কয়েক মাস বেঁচে থাকতে পারবেন, কিন্তু ডাক্তারের এই কথা ভুল হিসাবে প্রমাণিত হয়েছিল এবং আলী বানাত আরও দীর্ঘ 3 বছর বেঁচে ছিলেন। কিন্তু এই খবরটি আলী বানাতের জীবনে একটি ভিন্ন পরিবর্তন এনেছিল। আলী বানাত বলেন, ক্যান্সার আমার প্রভুর দেওয়া উপহার, কারণ এর মাধ্যমে আল্লাহ আমাকে তাবলীগ হওয়ার সুযোগ দিয়েছেন। এই ক্যান্সারের মাধ্যমে আমি মানুষের জন্য আমার জীবন বদলে দিয়েছিলাম। আলী বানাত যখন তার অসুস্থতার কথা জানতে পারেন, তখন তার জীবন বদলে যায়। এই জগতের আসল বাস্তবতা তার চোখের সামনে চলে আসে। তার পুরো জীবনটাই বদলে গেছে। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি তার সমস্ত ব্যবসা বিক্রি করে দেন এবং এই কোটিপতি সাময়িক জিন্দেগিকে ছেড়ে চলে যান, যা নিয়ে তিনি এখন পর্যন্ত বেঁচে ছিলেন, এবং তার সব কিছুই বদলে গেছে। আলী বানাত তার সমস্ত সম্পদ দরিদ্রদের দান করেন এবং আফ্রিকার একটি দরিদ্র দেশ টোগোতে চলে যান। আলী বানাত বলেছেন যে আমি আমার গাড়ি এবং বাড়ি থেকে মুক্তি পেয়েছি, এমনকি ঘৃণার সেই গম্বুজগুলো থেকেও যা আমি আমার কাছে রাখতাম, এবং সেই সমস্ত জিনিসগুলো মানুষকে দিয়ে দিতাম। আমি এই পৃথিবী ছেড়ে চলে যেতে চাই। আলী বানাত পৃথিবীর বাস্তবতা জানতে পেরে গিয়েছিলেন। প্রিয় বন্ধুগণ, তার চোখে সম্পদ, মান, সম্মান এবং খ্যাতি বলে কিছুই ছিল না। তার ফেরারি স্পাইডার সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, যার দাম $6 লাখ, আলী বানাত বলেন, আমি এই রকম কিছুই মোটেই পছন্দ করি না। সাধারণ সময়ে এই গাড়িটি আমাদের সবচেয়ে আনন্দের হয়ে থাকে এবং বড় হয়ে থাকে যে আমরা এটি কিভাবে পেতে পারি, এবং এটি পাওয়ার জন্য আমরা আমাদের পুরো জীবনকে ব্যয় করে দিই। কিন্তু যখন আপনি বুঝতে পারবেন যে আপনি অসুস্থ এবং আপনার সামান্য জীবন বাকি আছে, তখন আপনি বুঝতে পারবেন যে এই জিনিসগুলো আপনাকে মোটেও উপকৃত করবে না। আলী বানাত বলেন, আমার কাছে আজকের এই গাড়ির মূল্য একটি আফ্রিকান শিশুর জন্য এক জোড়া জুতোর চেয়ে বেশি কিছু নয়, একটি আফ্রিকান শিশুর মুখের হাসির চেয়ে বেশি কিছু নয়। আলী বানাত বলেন, যেখানে আমার চিকিৎসা চলছিল, একজন রোগী ক্যান্সারে মারা গিয়েছে, তখন আমি ভাবছিলাম যে আমি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাব, তখন আমার কাছে কিছুই থাকবে না। আমার বাবা মা, ভাই বোন, সম্পত্তি সব কিছু এখানেই থেকে যাবে। আমার সৎকর্ম ছাড়া আমার অর্থগুলো, যেগুলো আমি আল্লাহর পথে ব্যয় করব, যা আমি দরিদ্রদের দিয়ে সাহায্য করব, সেগুলোই আমার সাথে যাবে। এরপর আলী বানাত সিদ্ধান্ত নিয়েছিলেন যে তার লক্ষ লক্ষ সম্পদ দিয়ে তিনি সেই দরিদ্রদের সাহায্য করবেন যাদের আলীর মতো ভাগ্য নেই। আলী বানাত আফ্রিকায় দরিদ্র অভাবীদের জন্য মুসলিম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড নামে একটি প্রকল্প শুরু করেছিলেন এবং তিনি সেখানকার শিশুদের জন্য একটি স্থানীয় বিদ্যালয় নির্মাণ করেন। 200টিরও বেশি বাড়ি নির্মাণের সিদ্ধান্ত নেন, একটি চিকিৎসা হাসপাতাল নির্মাণ করেন এবং মানুষকে দেওয়ার জন্য নতুন নতুন ব্যবসা গড়ে তোলেন, যাতে করে তারা উপার্জন করতে পারে এবং এগিয়ে যেতে পারে। প্রিয় বন্ধুগণ, আজ আলী বানাত আমাদের মধ্যে নেই। 19 মার্চ 2018 তিনি এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। আমরা প্রার্থনা করি যে আল্লাহ তাআলার কাছে তিনি জান্নাতের উঁচু মাকাম যেন পেতে পারেন।
প্রিয় বন্ধুগণ, আজ আলিবানাত আমাদের মধ্যে নেই, কিন্তু যখন তিনি গিয়েছিলেন তখন তিনি আমাদেরকে একটি কথা শিখিয়ে গিয়েছেন যে নিজের জন্য বেঁচে থাকার পরিবর্তে মানুষের জন্য বাঁচতে শিখুন। কত লোক তাদের পুরো জীবনের উপার্জন তাদের চোখের সামনে খালি হাতে রেখে চলে যায়, পৃথিবী ছেড়ে চলে যায়। নিশ্চয় বন্ধুরা, এই ঘটনা থেকে আমাদের সঠিক শিক্ষা নেওয়া উচিত।